এই একটা গরু দেন, এই গরুগুলো দুধ ছাড়া কোনো ক্ষমতা নাই, দীর্ঘদিন দুধ দিবে। দীর্ঘদিন না, একেবারে দুধ বন্ধ করতে পারবেন, একটা দুইটা তিনটা গাভী দুধ বন্ধ করতে পারবে না। অমুল আছে একটা চারটা, এই দুধ বন্ধ করতে পারবে না। এই দোয়াইতে দোয়াইতে বাচ্চা দিছে। আচ্ছা, গরু দোয়াইতে দোয়াইতে বাচ্চা দিছে, এক পর্যন্ত দোয়াইতেছে, এক পর্যন্ত বাচ্চা দিতেছে, একটা দুইটা তিনটা একটা চারটা, এগুলো তুলনা নাই। এই গাভীগুলো মনে করছে বহুত মান সম্পন্ন, এটা সবাই বুঝতে পারে না, সেজন্য ক্যামেরায় দেখায়ও না। আপনার দেখাই দেন, অবশ্য বুঝতে পারে না। অনেক মন্ডি আছে, নিতে পারবেন, প্রেগনেন্ট আছে, অনেক মন্ডি আছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা বিভিন্ন প্রকার জাত খুঁজে থাকেন, যে কোন জাতের গরু ভালো হবে, কোন জাতের গরু দুধে বেশি হবে, সেগুলো খুঁজে থাকেন প্রতিনিয়ত। আপনারা দেখতেই পাচ্ছেন, যেখানে পরিচয় করে দেওয়ার কিছু নেই, আমরা আছি জাকের ডেয়ারি ফার্মে। তো জাকের ডেয়ারি ফার্মের সেরা সংগ্রহ বা সেরা মানে গরু প্রস্তুত করেছেন নিজের খামারের প্রস্তুত করা গাভী, মুন্ডি গাভী। আমরা এই গাভী সম্পর্কে বিস্তারিত জানবো। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আবারও স্বাগত জানাচ্ছি আপনাকে। ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আমরা এই পর্বে মূলত মুন্ডি জাত নিয়ে একটু কথা বলতে চাই, যে মুন্ডি কি আসলে একটা জাত নাকি আমাদের দেওয়া জাত, এটা দেওয়া নাম? আসলে মন্ডি কোনো জাত না। অনেক গরু শিং হয় না, অনেক গরু আবার মেনা শিং হয়, ছোট ছোট শিং হয়, আবার শিং ছাড়া গরু হয়। মন্ডি হলে যে গরু হবে তা না। মন্ডি হলে যে কেবল বালতি ভরা দুধ দিবে তাও না। দুধ দিবে মনে করেন যেমন এই যে এই মুন্ডি কাহাকে বলে, লেজ দেখছেন, ওর শরীরে বডি, ওর শরীরে গঠন, কথা বলছেন, ওর যে দেখেন মুন্ডি কাহাকে বলে, এগুলো হলো মুন্ডি, কথা বলছেন, এগুলো জাতের মুন্ডি, এগুলো হলো গরু, কথা বলছেন। খালি মুন্ডি হলে হবে না, মুন্ডির কতগুলো কোয়ালিটি আছে। আমরা মুন্ডিটা কেন বলি আসলে, যদি একটু ভেঙে বলা যায়? আসলে মুন্ডি আপনার শিং মেরে ফেলেন আর শিং থাকুক, শিং থাকলে শিংয়ের ভিতরে একটা আয়রন আছে, আয়রনটা মনে করেছ, আয়রনটা মনে করেছ যে আয়রনটা জায়গা দেম। আর মুন্ডিটা ওর যখন শিংয়ের ভিতরে, এই শিংয়ের ভিতরে যখন শিং থাকবে, অনেক শিংয়ের মধ্যে একটা মজক থাকে, আয়রন থাকে। এই আয়রনটা মনে করছ গরু মনে করছ ওর শক্তিটা শিঙে থাকে, এই পুরোটাই আয়রন। শিংটা যদি না থাকে, এই শিঙে আয়রনটা ওর পুরো বডিতে আছে, তাহলে ওর বডি ভালো হবে, গোদ ভালো হবে, দুধ ভালো হবে। এই যে হলো মন্দির বৈশিষ্ট্য, যে ওই শুধু আয়রনটা বডিতে যাওয়াতে ওর গরু গোদ ভালো, শান্ত একটা প্রাণী, দুধ ভালো। এই জন্য মুন্ডিকে মানুষ আকর্ষণীয় করে। সব মুন্ডি না, মুন্ডিগত কোয়ালিটি আছে। আচ্ছা, তো মুন্ডি জাতে কয়টি গাভী এখন রেডি আছে আপনার? এখানে আমার এখন 3টা গাভী এখানে রেডি। মুন্ডি আছে অনেক, প্রেগনেন্ট অনেক আছে। আচ্ছা, শ্রেষ্ঠ 3টা মুন্ডি। সবাই খালি বলে আনোয়ার ভাই আপনার মুন্ডি গাভী গুলো কো। আচ্ছা, সবার একটা আকাঙ্ক্ষা, আমি মুন্ডি গাভী দেখাই না, মুন্ডি গাভী ক্যামেরা আপনাকে বলি না। আসলে মুন্ডি গাভী, আমার যে গাভীগুলো আছে, মুন্ডি গাভীগুলো, এই গাভীগুলো মনে করছে বহুত মান সম্পন্ন, এটা সবাই বুঝতে পারে না, সেজন্য ক্যামেরায় দেখায়ও না। আপনার দেখাই দেন, অবশ্যই বুঝতে পারে না। অনেক মুন্ডি আছে, নিতে পারবেন, প্রেগনেন্ট আছে, অনেক মুন্ডি আছে। আমরা শুরুতে তাহলে এই যে আমরা যে মুন্ডিটা দেখতেছি, এটা কি প্রথম ল্যাকটেশন নাকি? জি, প্রথম ল্যাকটেশন। প্রথম ল্যাকটেশন। আচ্ছা, কতদিন বাকি আছে নাকি? এটা বাকি আছে, হ্যাঁ এটা বাকি আছে। আচ্ছা, এটা বাকি মনে করেন 1 মাসও নিতে পারে, 20 দিনও নিতে পারে। আচ্ছা আচ্ছা, তাহলে তো এখনো ওলানের শেপ এখনো পরিপূর্ণ নামে না। এটা ওলানের শেপ কি দেখবেন? হ্যাঁ, এটা ওলানের শেপ আপনি দেখতেছেন, ওলানের শেপ বাংগুলো দেখছেন ওর? হ্যাঁ, যেটা স্যার ওর বাংগুলো দেখছেন, বাংলার গড় সবকিছুই, আইবি গুলো স্পষ্ট দেখা এটা যাচ্ছে। মনে করছে এটা তুলনা নাই। এই যে একটা গাভী, কথা বলছি, এগুলো দুধে কেমন হবে ভাই? এটা মনে করছে প্রথমে আশা রাখি 30-এর উপরে, বাকি আল্লাহ পাক জানে। বাকিটা আল্লাহ বাকি। হ্যাঁ, আচ্ছা, এটা মনে করছে যখন ঠিকঠাক হইব, কথা বলছেন, বাচ্চা দিলে তো একটু কাঁচা নাড় থাকে, এটাও মনে কর 30-এর উপর আশা রাখি। এটা ওলানের শেপ তো মাশাআল্লাহ অনেকটা নেমে গেছে, অনেকটা নামছে, আরো নামবে, আরো নামবে, আরো ঠিক হবে। আচ্ছা, এগুলো মনে করছে দুধ কোথা থেকে আসবে কে কল্পনা করতে পারবে না। এটাও কি 30+ আশা করতে? এটা 30+ আশা রাখি।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা 30 প্লাস আছে ভাই। চমৎকার গাভী, বডি এবং টোটাল গঠনটা হ্যাঁ। মানে চমৎকার, অসাধারণ। জি। আচ্ছা, তারপরে এই যে প্রথম বাচ্চা দিছে, এটা বাচ্চা দিয়েছে? হ্যাঁ প্রথম এটা বাচ্চা দিছে। আচ্ছা, বাট গুলো দেখেন, দুধের করতে আইবো আপনার দৃশ্য করতে পারবেন না। কি বাচ্চা দিয়েছে? এই দুটি ষাঁড় বাচ্চা দিছে, ষাঁড় বাচ্চা। দুইটা গরু ষাঁড় বাচ্চা দিছে। আচ্ছা, দুইটা গরু ষাঁড় বাচ্চা দিছে। এটা ভাই দুধ কেমন পেলেন? এটা মনে করছো 20-এর উপরে নেমে গেছে গা, ওটা 25-এর মতো নেমে গেছে ইনশাল্লাহ। আচ্ছা, এগুলো দোয়াই দেখে নিতে পারবে, দোয়াই নিতে পারবে। দোয়াই নিতে পারবে। তাহলে 25-এর উপরে যেহেতু নেমে গেছে, তাহলে তো আরো বাড়বে। এই যে দেখেন, একটা খুব ফরেস্টের ফ্রিজার, এটা একটা ফ্রিজিয়ান। বাচ্চা দিবে যে, অনেক সুন্দর গাভী, কথা বলছেন। এটার দাম মনে করছো 3 লাখ 3.5 লাখ আশেপাশে, কথা বলছেন। 3 লাখ 3.5 লাখ। হ্যাঁ। মুন্ডিগুলোর দাম কেমন, এটা একটু ধারণা দিলেন না তো? মন্ডিগুলো থাক, মন্ডিগুলো পরে ফোনে বলবো। আচ্ছা, ফোনে। হ্যাঁ। আচ্ছা, এই যে এইটা মনে করেন এরকম এরকম পিয়ে হবে। হ্যাঁ। এই যে একটা আছে মনে করেন রেড ফ্রিজার, এটা রেড ফ্রিজিয়ান। হ্যাঁ রেড এটা কি ফ্রিজার। রেড ফ্রিজিয়ানের মধ্যে কোনো ধরন আছে কিনা? হ্যাঁ, এই যে রেড ফ্রিজার সাদা ই থাকবো। রেড ফ্রিজিয়ান গুলো কি ওলান কি আসলে বড় হয় এরকম? হ্যাঁ, রেড ফ্রিজার দুধও তো বেশি হয়, দুধও বেশি হয় দুধও না? বেশি হয়, কথা বলছেন। এইটা কয়টা বাচ্চা দিয়েছে? এটা 3.5 লাখ টাকা দিতে পারবে, তৃতীয় বাচ্চা দিবে, তৃতীয় বাচ্চা। তৃতীয় বাচ্চা। দুধ কতটুকু? 3.5 নিতে পারবে। এটা দুধ মনে করেন 25-এর মতো পাবে। 25-এর উপরে। আচ্ছা, ওই যে একটা কথা জানতে চাইছিলাম যে রেড ফ্রিজিয়ানের কোনো ধরন আছে কিনা, যে এর মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? রেড ফ্রিজিয়ান তো যারা গরু পালে এখন বোকার সঙ্গে গিয়ে বসবাস করে সবাই চিনে, সবাই চিনে। আচ্ছা। একটা গরু দেখেন, এই যে একটা রেড ফ্রিজিয়ান গরু, আর কোনো তুলনা নাই। আল্লাহর রহমতে এটা ছোট একটা গরু, কথা বলছেন। 28-30 দুধ হবে, আচ্ছা। এগুলো মাইন নেই। 28-30 দুধ হবে, এগুলো মাইন নেই, কথা বলছেন। এটা তো ফ্রিজিয়ান না? এটা হ্যাঁ ফ্রিজার, ফ্রিজার। বহুত যত সরস, কেউ পছন্দ করবে না গাভীরা। এটা গাভীরা পছন্দ করবে না। যেদিন বাচ্চা দিবে, সেদিনও মনে করছো 15 থেকে 20 কেজি দুধ থাকবে। এটা খুব যাতে মাস্টার, এরা বলার বাহুল্য নাই। এটা দুধ করতে আসবে কি দিশা পাবে না। এইটা মনে করছো এইটাকে যদি নেয় 3.5 লাখ টাকা দাম পড়বে। আচ্ছা, এই যে দেখেন, এই যে একটা, কথা বলছেন, এই একটা গরু দেখেন, খুব সরস, খুব সরস, কথা বলছেন। এটা ফ্রিজিয়ানটা। হ্যাঁ, এইটা মনে করছো 3,70,000 দাম পড়বে। আচ্ছা, দুধ কতটুকু আছে? এইটা মনে করছো 30 পাবে ইনশাল্লাহ। 30? হ্যাঁ। মাশাআল্লাহ। এই একটা গরু দেন, এই গরুগুলো দুধ ছাড়া কোনো ক্ষমতা নাই, দীর্ঘদিন দুধ দিবে। দীর্ঘদিন না? একেবারে দুধ বন্ধ করতে পারবে না, একটা 2টা 3টা গাভী দুধ বন্ধ করতে পারবে না। উমর আছে একটা 4টা, এই দুধ বন্ধ করতে পারবে না। এই দোয়াইতে বাচ্চা দিছে। আচ্ছা, গরু দোয়াইতে বাচ্চা দিছে, এক পর্যন্ত দোয়াইতেছে, এক পর্যন্ত বাচ্চা দিতেছে। একটা 2টা 3টা একটা 4টা, এগুলো তুলনা নাই, বুঝতে পারছো। এই একটা গরু, এইটা মনে করো 3.5 লাখ টাকা কেউ নিতে পারবে। দুধ মনে করো 25 থাকবে, আচ্ছা। কথা বলছেন। এই একটা গরু, কথা বলছেন। এই গাভিটা আমার কাছে চমৎকার লাগতেছে, সাইজে ছোট, বাট ওলান তো মাশাআল্লাহ। এই গাভিটা হইলো জার্সি ফ্রিজিয়ান, কথা বলছেন, হ্যাঁ। আর মোষ মিশ্রিত, 3 জাতের মিলে। ওর মাথা দেন মোষের মাথা, ওর মাথা দেখে মোষের মাথা। দুধ অতুলনীয় গরু, কথা বলছেন, অতুলনীয় জিনিস। 3,60,000 পড়বে। আমি বলি গরুর দাম বলি না, কেন দাম বলবো না, এই 3,60,000 পড়বে। কারণ ওর যে দুধ আছে, ওর বডিটা যদি বড় হইতো, গাভীর দাম হইতো 5 লাখ টাকা। 5 লাখ টাকা। অনেক দুধ ওর, অনেক দুধ। আমরা মোটামুটি বেশ কয়েকটি চমৎকার গাভী দেখলাম ভাই। যে আরেকটা, এই দেখেন, আমি দাম কই না, এই যে একটা বড় একটা দামর বাচ্চা আছে, বড় দামর। এই গরুটা যদি কেউ নেয় 3 লাখ টাকা দাম, 18-20টা দুধ পাবে। 18-20টা? জি। আচ্ছা আচ্ছা। এইটা মনে হয় একটা মেয়ে বাচ্চা আছে, কথা বলছেন। হ্যাঁ। এটা যদি কেউ নেয় তাহলে 3.5 লাখ টাকা দাম পড়বে। 3.5 লক্ষ টাকা, কথা বলছেন। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন সবগুলো গাভী দেখার মতো। আমার বিশ্বাস যে আসবে সে একটা রেখে আর একটা কোনটা পছন্দ করবে মাথা নষ্ট হয়ে যাবে। এই যে দেখেন, ছোট্ট একটা গাভী, ছোট্ট একটা গাভী। এই গাভীটা আবার 4 লাখ টাকা কম হলে আমি বেচবো। এই 4 লাখ টাকা দাম, গাভীটা ঠিক হয় নাই, ঠিক হইলে এই গাভীটা আমার 4 লাখ টাকা কম বেচবো না। কেন ভাই? এটা মনে করছো, এটা আমার এই যে যত গরু দেখলেন, এটা সর্ব লেটেস্ট
বাচ্চা সর্বপ্রথম আমার পালাই দিছে। দেখবো এটা কি হয়েছে, আমার হাতের বীজ তো লেটেস্ট বীজ দেওয়া, গরুটা এখন ঠিক হয় নাই, কথা বলছেন। তারপরে এটা মাথা নষ্ট, ঠিক না, তারপরে 25টা দুধ আছে, তারপরে কথা বলছেন। 25টা। মাশাআল্লাহ। এটা হলো এটা চারের নিচে নাই। এটা একদম মডেল, এটা 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 একদম লেটেস্ট। যে বাচ্চাগুলোর দাম আমি ব্যস্ত আছি 2 লাখ টাকা 2.5 লাখ টাকা, কোথাও যেসব বাচ্চা ব্যস্ত আছি, একটা বাচ্চা নতুন বাড়িছে, আচ্ছা, আর একটা বাচ্চা ওখানে বাড়াবো কয়েকদিন পরে। আমরা এই পর্বটা শেষ করব এখানে। একটু জানতে চাই যে যেগুলো বললেন আনুমানিক দাম সম্পর্কে, আসলে এইখানে সুযোগ আছে কিনা কথা বলার ক্রেতাদের? এইটা মনে করা আছে, হয়তো কিছু কিছু গরুতে সুযোগ থাকবে, কিছু কিছু গরু সুযোগ নাও থাকতে পারে। আচ্ছা, আমার যারা ক্রেতা আছে আসলে আমি ক্রেতাদের পক্ষেই কথা বলবো, তারা কতখানি বেনিফিটেড হবে আপনার কাছ থেকে গাভী নিলে? দেখেন, আমার এখানে গাভীগুলো নিলে এই গাভীগুলোর রিস্ক নেই, পরিপূর্ণ বাচ্চা সুস্থ, বাচ্চা সুস্থ, মা সুস্থ। বাচ্চা মা সুস্থ নইলে আমি ডেলিভারি দিব না, বেচবো না। আচ্ছা, কেউ চাইলে আমি বেচবো না। এটা হলো আমার বৈশিষ্ট্য। এবং ভালো মানের ভালো গাভী, সুস্থ গাভী ডেলিভারি দেওয়া, আপনার বাড়ি পর্যন্ত পৌঁছানো, এই হলো হিসাব কিতাব। ভালো থাকবেন। আপনার বাড়িতে যদি সুস্থ মতো গাভীরা পৌঁছে, সেই কামনা করি আপনার গাভীরা দেওয়া হবে। আর আপনার বাকি প্রেগনেন্ট গরু অনেক আছে, তুলে নিয়ে দেখতে পারেন, অনেক গাভী আছে, মন্ডি যত অনেক মন্ডি আছে, দেখে নিতে পারেন। এবার শেষ করছি, আপনার আসুন আমার জায়গায় ডেয়ারি ফার্মে, আচ্ছা এক কাপ চা খান, আমার নিজ হাতে চা বানায় খাওয়াবো, একটু ঘুরে যান, কিছু জেনে যান, কিছু শিখে যান। জি। আমার 50 বছর অভিজ্ঞতা, কিছু কিছু নিয়ে যান। আমার হৃদয়ের বুক আপনাদের দরজা খোলা আছে, আমার যদি আসন করুন, কিছু জানুন, কিছু শিখুন। এবার শেষ করছি, আসসালামু আলাইকুম।